আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে চিংড়ি মাছের ঝাল রেসিপি করে দেখাবো আপনাদেরকে। চিংড়ি মাছ তো আমরা সবাই খেতে পছন্দ করি। এই তরকারিটা যদি থাকে তাহলে আর অন্য কিছু লাগবে না, বিশেষ করে যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য। আমি প্রথমে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা কেটে নিলাম। চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে নিলাম। চুলায় বসিয়ে দিলাম একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে আমি মিনিট 2 ভেজে নিব। দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব। চিংড়ি মাছগুলো আমি মিনিট 2 ভেজে নিব। একে একে দিয়ে দিব সব মশলা। দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিব বড় টেবিল চামচের 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝাল যে এরকম খেতে চান আর কি আপনারা। আমার এই মরিচের ঝাল কম, তাই একটু বেশি দিলাম। মশলাটা একটু কষিয়ে নিব। একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব, মশলার গন্ধ যেন না থাকে। আমার মশলাটা কষানো শেষ হয়ে গেছে। এখন দিয়ে দিব কাঁচামরিচ আর টমেটোটা দিয়ে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। টমেটোটা যেন সিদ্ধ হয় ওভাবে করে কষিয়ে নেব। চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে, আর যদি হয় ঝাল তাহলে তো কথাই নেই। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। কষানো শেষ, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব আরও 10 মিনিট মতো। এই রান্নাটি একটু ঝোল খেতেই ভালো লাগে, তাই আমি একটু ঝোল অবস্থায় নামিয়ে নেব। 10 মিনিট পর দেখুন, এখন দিয়ে দিব ধনিয়া পাতা। আমার রান্নাটা কমপ্লিট। ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব। আপনারা চাইলে ঝোলটা আর একটু টানিয়ে নিতে পারবেন। আমি একটু ঝোল রাখতেছি। চুলার থেকে নামানোর পর ঝোল আর একটু টেনে যাবে। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।